সবাই মিলে मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता में राधे राधे गाओ। मन पंछी बोले मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता राधे राधे गाओ ब्रज की लता पता में राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ। वृंदावन में महिमा प्यारी कोई ना जाने प्रेम में गोरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन में महिमा प्यारी कोई ना जाने प्रेम में गोरिया मनमोहन की प्रेमी पहचाने। गलिया में झूम झूम के गलिया में झूम झूम के कैसे बजाओ ब्रज की लता पता राधे राधे गाओ ब्रज की लता पता राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ। मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता राधे राधे गाओ 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 राधे राधे गाओ राधे राधे गाओ। যখনই ঘটের বাড়িতে নিয়ে চলেছে আর চিন্তা করছে আমি ওদেরকে কি হয়ে যেতে বলবো, আমি কি ওদের বৃদ্ধ হয়ে যেতে বলবো না, তাতেও আমার লজ্জা করবে। ও মা, বৃদ্ধদের কাছে উলঙ্গিনী হলে লজ্জা করবে তো, তাই বলছি আমি ওদেরকে বৃদ্ধ হয়ে যেতে বলবো না, আমি তার থেকে ওদেরকে শিশু হয়ে যেতে বলি। শিশু হয়ে গেলে তো আর লজ্জা করবে না, তাই ঘটের বাড়িটি নিয়ে ধীরে ধীরে চলেছে। যেই না তিন ব্রাহ্মণের কাছে এসে দাঁড়িয়েছে মা, সেই ঘটের বাড়িটি নিয়ে ব্রাহ্মণদের গায়ে ছিটিয়ে দিচ্ছে আর বলছে তোরা শিশু হয়ে যা, 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 শিশু হয়ে যা। যেই না বলেছে গো মা, তিন দেবের অবস্থা কি হলো, শিশু হয়ে হামাগুড়ি দিচ্ছে তারা। তখন অনুসূয়া বলছে কি রে ভিক্ষা নিবি না, শিশু হয়ে হামাগুড়ি দেয় তিন জানে, শিশু হয়ে হামাগুড়ি দেয় তিন জানে, শিশু হয়ে হামাগুড়ি
শিশু হয়ে হামাগুড়ি দেয় তিনজনে কোলেতে করিল তখন সুন্দর তিন সন্তানে কলি করে নিল তখন নিল যে সন্তানে কোলেতে করিল তখন সুন্দর তিন সন্তানে কলি করে নিল তখন নিল সন্তানে কে বা এখন ভিক্ষা নেবে কে বা এখন ভিক্ষা নেবে ওই কে বা এখন ভিক্ষা নেবে কে বা এখন ভিক্ষা নেবে ওই কাঁদে তারা মামা বলে কে বা এখন ভিক্ষা নেবে ওই কাঁদে তারা মামা বলে কে বা এখন ভিক্ষা নেবে কাঁদে তারা মামা বলে কে বা এখন ভিক্ষা ওই কাঁদে তারা মামা বলে কে বা এখন ভিক্ষা ওই নেবে কাঁদে তারা পিতাই গৌর হরি কাঁদে তারা হরি মামা বলে কে বা এখন ভিক্ষা নেবে কে বা এখন ভিক্ষা দেবে কে বা এখন ভিক্ষা দেবে কে বা এখন ভিক্ষা দেবে অনুষা বলছে কি রে ভিক্ষা নিবি না ও মা তিন দেবের কি আর ভিক্ষা নেওয়ার মতো অবস্থা আছে গো মা তারা কেবল মা মা বলে ডাকছে মা অনুষা আমার তিন সন্তানকে মাতৃ স্নেহে জড়িয়ে নিয়েছে আর পরম স্নেহে ঘুম পাড়াচ্ছে কেমন ভাবে গো ঘুমা 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 ওরে সোনা ঘুমা ওরে আমার জাদু সোনা ঘুমা 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 ওরে সোনা ঘুমা ওরে আমার জাদু সোনা ঘুমা 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 ওরে সোনা ঘুমা ওরে আমার জাদু সোনা ঘুমা 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 ওরে সোনা ঘুমা ওরে আমার জাদু সোনা ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম দিয়ে যা আমার সোনা মানিক চোখে ঘুম দিয়ে যা ঘুম পাড়ানি মাসি পিসি ঘুমের দেশে যা আমার সোনার মানিক চোখে ঘুম দিয়ে যা পাড়ানি মাসি পিসি ঘুম দিয়ে যা আমার সোনা মানিক চোখে ঘুম দিয়ে যা ঘুম পাড়ানি মাসি পিসি ঘুমের দেশে যা আমার সোনার মানিক চোখে ঘুম দিয়ে যা ঘুম 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 ঘুমা ঘুমা ওরে সোনা ঘুমা ওরে আমার জাদু সোনা ঘুমা 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 ওরে সোনা তাই গৌর হরি ওরে আমার জাদু আয় ঘুমা আয় ঘুমা আয় ঘুমা এদিকে মা পত্রীমণি অনুষ্যাকে যতই দেখছি অবাক হয়ে যাচ্ছে বলছে এ তো সাধারণ মানবী নয় সত্যই তো এ সাধারণ মানবী নয় অনুষ্যা
আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন মা। কত না স্নেহে তিন সন্তানকে লক্ষ্য করছে। এদিকে তিন দেবীর দশা কি হলো গো মা? স্বর্গধামে বিষণ্ণ বদনে বসে আছে। হঠাৎ নারদ মুনি গিয়ে বলছে, ও মা, তোমরা অমন ভাবে বসে আছো কেন? তিন দেবী বলছে, তোমাদের পিতা যে সেই গেল, আর তো ফিরে এলো না। নারদ, তুমি বলতে পারো তোমাদের পিতা কেন ফিরে এলো না? নারদ বলছে, ফিরবে বা কেমন করে গো মা? অনুসূয়ার সতীত্বের পরীক্ষা করতে গেছিল। দেখে এসো তিন দেব কেমন মাতৃ স্নেহে আবদ্ধ হয়ে আছে। এমনই আবদ্ধ হয়েছিলেন মা ভগবান শ্রীকৃষ্ণ মা যশোমতীর কাছে। কৃষ্ণ বসুদেবকে উদ্ধারের জন্য জন্ম নিয়েছিলেন, দেবকী বসুদেবকে। কিন্তু মা, দেবকী আর বসুদেবকে উদ্ধার করতে 14 বছর কেটে গেছিল। ওই 14 বছর মাতৃ স্নেহে মা যশোদার কোলে আবদ্ধ ছিলেন। বাল্যকাল কেটেছে ওই যশোমতীর কোলে। ক্ষীর চুরি করে খাওয়া, লীলা করা সবই যশোদার কাছে। একদিন কৃষ্ণের 14 বছর বাদে যখনই দেবকী আর বসুদেবকে উদ্ধার করতে গিয়েছিল, দেবকী বলেছিল, কৃষ্ণ তুই তো আমাদের উদ্ধারের লাগি জন্মগ্রহণ করেছিস, তাহলে কেন 14 বছর কেটে গেল? কৃষ্ণ বলেছিল, মনে পড়ে আমি যখন 14 বছর বনবাসে গিয়েছিলাম, আমার মাতা কৌশল্যার কোল খালি করে আমার মাতা কৌশল্যাকে দেখে বলেছিল, রাম তুই যে যাচ্ছিস আমি তোকে কবে ফিরে পাবো? কৃষ্ণ বলেছিল, মা আমি যখন দেবকী আর বসুদেবকে উদ্ধারের লাগি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রূপে আবির্ভাব হব, তখনই এই 14 বছর আমি তোমাকে ফিরিয়ে দেব মা। আর ওই কৈকেয়ীর কাটবে 14 বছর কংসের কারাগারে। তাই কৃষ্ণ বলছে, মা তাই তোমাকে উদ্ধার করতে আমার 14 বছর কেটে গেল। তাই তিন দেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনুসূয়ার ঘরে বাধা হয়ে রয়েছে। তার কি আর কখনো দুঃখ কষ্ট হতে পারে গো মা? বেশ আনন্দে দিন কাটাতে লাগলো। এদিকে তিন দেবী নারদকে বলছে, নারদ একটি বার আমাদের নিয়ে চল। নারদ বলছে, ও মা নিয়ে যেতে পারি তোমাদের, তবে তোমাদের স্বামীদের তোমরা চিনতে পারবে তো? তিন দেবী বলছে, হ্যাঁ আমরা চিনতে পারবো, একটি বার আমাদের নিয়ে চল। নারদ মনে মনে চিন্তা করছে, মা গন্ডগোলটা যখন আমি পাকিয়েছি, তাহলে মীমাংসাটা আমি করে দিই। তাই বলছো, মা তোমাদের এই বেশে গেলে হবে না। বলছে, এই বেশে যাব না? না মা না, ওখানে যেতে হলে এই বেশে যাওয়া যাবে না। ভিখারিণী সাজো মাগো, ভিখারিণী সাজো মাগো, ভিখারিণী সাজো মাগো, ভিখারিণী
সাজো মাগো পাবে যদি নিজ নিজ স্বামী কারিনী সাজো মাগো পাবে যদি নিজ নিজ স্বামী সাজো মাগো পাবে যদি নিজ নিজ স্বামী সাজো মাগো কারিনী সাজো মাগো কারিনী সাজো মাগো কারিনী ও মা তিন দেবী ভিখারিনীর বেশ ধরে আসছে কোথায় মর্ত লোকে তাই সবাই মিলে দুটি বাহু উত্তোলন করুন হরিনাম কৃষ্ণ নাম সবাই একসঙ্গে গেয়ে যা ও বীরা সবাই মিলে তালে তালে হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বীরা হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বীরা এসেছো হবে যেতে হবে নাম করো মন তারে পাবে এসেছো হবে যেতে হবে নাম করো মন তারে পাবে তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরি রাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বীরা হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বীরা নাম সূর্য সম মায়া করে অন্ধকার জাগির তা নয় মায়ার অধিকার কৃষ্ণ নাম সূর্য সম মায়া করে অন্ধকার জাগির তা নয় মায়ার অধিকার শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবতার গীতা এসবই মন তোমার জন্য এসবই মন তোমার জন্য তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে হরি নাম কৃষ্ণ নাম এ যাও ও বীরা 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 এ যাও ও বীরা এ যাও ও বীরা রাধা রানী কি শ্যাম সুন্দর কি আমাদের সময় হয়ে গেছে তো কর্তৃপক্ষদের জানানো যাইতে যে পরবর্তী সম্প্রদায় পাঠিয়ে দেন ও মা তিন দেবী ভিখারিনীর বেশ ধারণ করে অত্রিমণির দ্বারদেশে এসে বলছে মাতং ভিক্ষাং দেহি 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 ও মা ওরে অত্রিমণি দ্বারদেশে এসে বলছে মা ভিক্ষা দাও
ও সবাই বাহু তুলে বলো কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কার। গৌর হরি নিত্যানন্দের না, সবাই বলো হরে কৃষ্ণ না। সবাই বাহু তুলে বলো কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনসা। গৌর হরি নিত্যানন্দের না, সবাই বলো হরে কৃষ্ণ না, সবাই বলো হরে কৃষ্ণ না। এ নামে বোবা কথা বলে, এ নামে খোঁড়া হেঁটে চলে, এ নামে বোবা কথা বলে, এ নামে খোঁড়া হেঁটে চলে। নামের মালা গলে পড়ে, নামের মালা গলে পড়ে, চলো না যাই বৃন্দাবনে। সবাই বাহু তুলে বলো কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কা। গৌর হরি নিত্যানন্দের না, সবাই বলো হরে কৃষ্ণ না। এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোবা কথা বলে, এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোবা কথা বলে। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যাই। বাহু তুলে বলো কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কা। গৌর হরি নিত্যানন্দের না, সবাই বলো হরে কৃষ্ণ না। বাহু তুলে বলো কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কা। গৌর হরি নিত্যানন্দের না, সবাই বলো হরে কৃষ্ণ 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 না। তিন দেবী ভিখারির বেশ ধারণ করে মা অত্রিমণির দ্বারদেশে এসে বলছে, অনুসূয়া তাড়াতাড়ি করে একটি তুন্ডুল করে তাড়াতাড়ি করে ভিক্ষা নিয়ে এসে বলছে, এই নাও মা ভিক্ষা নাও। তিন দেবী বলছে, ও মা, আমরা তো ওইভাবে ভিক্ষা নিই না, আমরা এই ভিক্ষা চাই না মা। এই ভিক্ষা চাও না? তাহলে তোমরা কি ভিক্ষা চাও? মা, আমরা স্বামী ভিক্ষা চাই। অনুসূয়া বলছে, স্বামী? তোমাদের জন্য আমি স্বামী কোথায় পাবো? ছুটতে ছুটতে অত্রিমণির কাছে গিয়ে বলছে, স্বামী, আমাদের দ্বারে না তিন ভিখারি নিয়ে এসেছে, তারা ভিক্ষা চাইছে। আমি তাদেরকে ভিক্ষা দিতে গেলাম, তারা বলছে এ ভিক্ষা নেব না, আমরা স্বামী ভিক্ষা চাই। অত্রিমণি বলছে, অনুসূয়া, চিন্তা করছো কেন? ওই ঘাটের বাড়িটি ছিটিয়ে ওদেরকে বলে যা হয়েছিল তাই হয়ে যেতে, ওরা তাই হয়ে যাবে। অনুসূয়া সেই ঘাটের বাড়ি ছিটিয়ে ওদেরকে ওরা যেমন ছিল তেমন হয়ে গেল। তিন দেব দেবী পাশে দাঁড়ালো তাদের স্বরূপ মূর্তি ধারণ করে। অত্রিমণির আর কুষ্ঠ ব্যাধি রইল না, সুপুরুষ হয়ে গেল। মহারাজ হয়েছে অত্রিমণি, রাজরানী হয়েছে অনুসূয়া।
এদিকে রাজা ভক্ত দাসের কি হলো গো মা? অনুসূয়ার কাছে ক্ষমা চেয়ে নিয়ে প্রজাদের কাছে গিয়ে বলছে, শোনো প্রজাগণ, আজ তোমাদের এই রাজা ভক্ত দাস আর কৃষ্ণ বিদ্বেষী নয়। আজ থেকে এই রাজা ভক্ত দাস হলেন কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, ওরে আমার কৃষ্ণ অনুসূয়া দাস দাসী সঙ্গে নিয়ে, পিতাকে সঙ্গে নিয়ে গোবিন্দ মন্দিরে বসে গোবিন্দের জপ করতে লাগলেন। কেমন ভাবে গো? নীল বরণ, নীল বরণ মূরতি মোহন বংশী বদন শ্যাম, নীল বরণ মূরতি মোহন বংশী বদন শ্যাম, যমুনা কুলিতে বসিয়া জপ সদাই কৃষ্ণের নাম। নীল বরণ, নীল বরণ বংশী বদন বৃন্দ বদন সা, যমুনা কুলিতে বসিয়া যাবো সদাই কৃষ্ণ নাম।